আসসালামু আলাইকুম। করে দেখাবো ডিমের ডেভিল। এটা কলকাতার একটা স্ট্রিট ফুড, আমার ভীষণ পছন্দের একটা স্ন্যাক্স। খেতে অনেক মজার আর বানানোটাও বেশ সহজ। দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। এইখানে 3টা ডিম আর 3টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। ডিম 7 মিনিট আর আলুগুলো 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এগুলো ম্যাশ করে নিয়েছি। হয়ে গিয়েছে। এখন একটা প্যানে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলই দিবেন, এখানে সয়াবিন তেলটা ভালো যাবে না। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। চুলার আঁচটা আছে অল্পতে। এখন এটা 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দিচ্ছি কাঁচামরিচ কুচি, আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর দিচ্ছি লবণ। এখানে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করছি না, তার কারণ হচ্ছে এখানে আমি লবণ দিয়েছি, তাই মশলাগুলো ছিটবে না। তবে যদি ছিটে তাহলে সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন। এটা এখন আমি 1 মিনিটের মতো ভেজে নিলাম। এখন দিচ্ছি চাট মশলা। এই চাট মশলার রেসিপিটা কি করে করতে হয় সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নেবেন। এটা দিলে কিন্তু এর স্বাদ অনেক বেড়ে যায়, আর এটা না দিলে কিন্তু তেমন স্বাদ আসে না। এখন এটাকে আরও 1 মিনিট ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি সামান্য হলুদ। হলুদ বেশি দেওয়া যাবে না। এটাকে আরও একটু ভেজে নিচ্ছি। দিচ্ছি বিট লবণ। যদি বিট লবণ না থাকে তাহলে সামান্য পরিমাণে টেস্টিং সল্ট দিতে পারেন, একেবারেই সামান্য পরিমাণ। এখন এগুলোকে আরও একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু অল্পতেই আছে, তাই আস্তে আস্তে করে ভাজছি। এখন এই পর্যায়ে দিব সামান্য পানি। এখন পানিটা দিয়ে এই সবগুলো মশলা কষিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা আছে মাঝারিতে। এখন দিচ্ছি আলু। এখন খুব ভালো মতো মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন খুব ভালো মতো ভেজে নিচ্ছি। চুলার আঁচ আছে মাঝারিতে। আমি এখানে আরও একটু সরিষার তেল ব্যবহার করছি। এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। যদি এরকম শুকনো লাগে তাহলে সরিষার তেল দিবেন, কিন্তু কোনো পানি দিবেন না। এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে 5 মিনিটের মতো এটাকে ভেজে নিচ্ছি। যখন দেখবেন এরকম এক জায়গায় দলা পেকে আসছে, তখন বুঝবেন এটা হয়ে গিয়েছে। এটা আমি এখন নামিয়ে নিব। এটাকে আমি অল্প ঠান্ডা করে নিয়েছি, মানে হাত দিয়ে ধরা যাবে এরকম গরম আছে। এখন আলু 3টাকে আমি 3 ভাগ করে নিয়েছি। প্রথমে এরকম গোল করে, তারপর চ্যাপটা করে নিচ্ছি। এখন একটা সিদ্ধ ডিম এই মাঝখানে রাখবো। আলু দিয়ে ডিমটাকে মুড়ে দিচ্ছি প্রথমে। এখন একটা ডিমের শেপ দিব, ডিম যেরকম হয় ঠিক সেই রকম। দেখুন কত সুন্দর একটা ডিম হয়ে গিয়েছে। আমি বোঝানোর জন্য আরেকটু করে দেখাচ্ছি। এরকমভাবে উপর দিকে চাপ দিলে আলুটা নিচের দিকে চলে আসবে, তখন কিন্তু ডিমের একটা শেপ হয়ে যাবে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। ব্যাস হয়ে গেল খুব সুন্দর একটা ডিম। এখন আমি ব্যাটার তৈরি করব। এজন্য নিলাম ময়দা, দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিচ্ছি লবণ। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার করে নিব। ব্যাটারটা খুব একটা পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না, এরকম। এখন দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা হবে এইরকম। প্রথমে এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস, তারপর নিয়েছি গুলে রাখা ব্যাটার, নিয়েছি ময়দা আর ডিম আর আলুর যে ডিম শেপ সেই 3টা। এখন প্রথমে
ময়দায় গড়িয়ে নিব, তবে খুব একটা মোটা লেয়ার করার দরকার নেই, যতটুকু গায়ে লেগে থাকে ততটুকুই। পাতলা একটা লেয়ার হবে। এখন এক হাত দিয়ে ব্যাটারে চুবাতে হবে, চারপাশটা যেন ব্যাটারে চুবে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরকম উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এখন এটা ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। যেই হাতে ব্যাটারটা ধরলাম সেই হাত কিন্তু ব্যবহার করা যাবে না, অন্য হাত দিয়ে ব্রেড ক্রামে গড়াতে হবে, কারণ যে হাত দিয়ে ব্যাটারটা ধরেছি সেটা যদি ব্রেড ক্রামের মধ্যে দেই তাহলে পুরো ব্রেড ক্রামটাই নষ্ট হয়ে যাবে। একটু হালকা চেপে চেপে দিতে হবে, চারপাশটা যেন ভালো করে ব্রেড ক্রাম্বে কোট হয়। একটু আস্তে ধীরে কাজটা করতে হবে। এটা হয়ে গেল, এখন বাকি দুইটাও করে নিব। এখন 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখবো, যাতে করে প্রত্যেকটা লেয়ার ভালো করে সেট হয়ে যায়। আর এই অবস্থায় কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে ভরে 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে রেখে। এখন চুলায় কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন একটা একটা করে ভেজে নিচ্ছি। যদি কড়াইটা বড় হয় তাহলে 2টা বা 3টা একসাথে করে ভেজে নিতে পারেন। চুলার আঁচটা আছে অল্প মাঝারিতে। এখন এরকমভাবে একটু তেল দিয়ে দিচ্ছি উপরে, যাতে করে এই পাশটা একটু ভাজা হয়ে যায়। এখন 2টা চামচের সাহায্য নিয়ে উল্টে দিচ্ছি। এটা কিন্তু একটা চামচ দিয়ে করতে যাবেন না, তাহলে কিন্তু হাতে তেল ছিটে যাবে। এখন এই পাশটাও লাল করে ভেজে নিচ্ছি। এখন বাকি যে 2 পাশটা আছে সেই 2 পাশও কিন্তু ভেজে নিতে হবে, কারণ এটা কিন্তু অনেক বড়। এটা হয়ে গিয়েছে। এখন 2টা চামচের সাহায্য নিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি, তেল ঝরিয়ে নিচ্ছি। বাকি 2টা এরকমভাবে চামচের সাহায্য নিয়ে তারপর তেলে ছাড়বেন, নাহলে কিন্তু হাতে তেল লেগে হাতটা পুড়ে যাবে। হয়ে গেল ডিমের ডেভিল। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। এটা কাটার পর ভেতরটা এমন হয়েছে। এখন এটা কাসুন্দি অথবা টমেটো সস বা চিলি সস দিয়ে খেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।